ঈদের পরে প্রথমবার আমাদের বাসায় কোন মেহমান আসলো। তো ইদানিং কারো বাসায় যাওয়া থেকে কেউ বাসায় মেহমান আসলে আমার অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এইদিকে বাসায় ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছিলো। তো ফ্রোজেন রুটি থাকলে বাচ্চাদের যখন তখন ভেজে দেওয়া হয়। তো আমি এদিকে রুটি বানিয়ে আমি রাখছিলাম বক্সে, আর বক্সে কয়েকটা রুটি ছিল, আর এদিকে আমরা রুটি বানিয়ে ফেলছিলাম আর পরোটা। তো আমি এদিকে আম দিয়ে খাই, আমার বাচ্চারা মাংসের ঝোল বা অন্যান্য আইটেম দিয়ে খায়। তারপরে আমি এদিকে ভাত তুলে দিয়েছি। আর ইদানিং তো এখন রান্নাবান্নার ঝামেলা খুব কম হয়েছে, যেহেতু মাংস রান্না করে রেখে দিয়েছি বেশি করে। আর এগুলো হচ্ছে মাংস কষাচ্ছিলাম, তো সকাল বিকাল মাংস মানে কষিয়ে জাল দিয়ে না রাখলে ভালো লাগে না। আর জাল দেওয়া মাংসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্যে মাংস ভালো রাখার জন্যে গরম করে রাখতে হচ্ছে। আশেপাশে তো আমাদের এলাকায় অনেক বেশি গরম পড়েছে, আপনাদের এলাকায় কেমন গরম পড়েছে? তো এদিকে আমি মাংস যে রান্না করে রেখেছিলাম ওগুলো গরম করে নিচ্ছিলাম, যেহেতু খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো তাই। আর তারপর এদিকে শসা লেবু ছাড়া তো ইদানিং খাওয়া যাচ্ছে না, এগুলো ছাড়া ভালো লাগে না শসা লেবু ছাড়া খেতে। আর কিছুটা সবজি বানিয়েছিলাম পেঁপে আলু দিয়ে। তো ইদানিং শুধু মাংস খেতেই ভালো লাগছে না, আর তার সাথে সাথে অন্যান্য কিছু রান্না করতেই হচ্ছে। তো এই জন্য পেঁপে আলু দিয়ে একটা ভাজি বানিয়েছিলাম, তো সেটা বানিয়ে ফেললাম। বিকালের দিকে আমার বাসায় হচ্ছে আমার কাজিনরা আসতে চাইলো, তো মানে ফুফাতো বোন ফুপু ওরা আসতে চাইলো। তো এই জন্য আমি তাদের জন্যে নুডলস আর হচ্ছে কিছুটা পাস্তা দিয়ে আমি মিক্সড নুডলস বানাচ্ছিলাম, আর কিছু চিপস ভাজছিলাম। তো চিপস ভাজতে যেয়ে হাতে তেল ছিটে ছিল, তারপরে চিপসগুলো তুলে নিচ্ছিলাম তেল দিয়ে। তো এই চিপসগুলো ভাজা থাকলে বাচ্চারা অনেক পছন্দ করে, আর তো আমি এই জন্য মেহমানদের দেওয়ার জন্যই আমি ভেজে নিলাম। তারপরে এদিকে নুডলসগুলো আমি হচ্ছে পানি ঝরতে দিয়েছিলাম, মানে প্রায় হয়ে গেছিলো, তারপরে পানি ঝরতে দিয়েছিলাম। একটা সেমাই বানিয়ে ফেলছিলাম, তো দুধ গরম করে নিয়েছি, তার মধ্যে কড়াইতে আমি এদিকে সেমাইগুলো হালকা ভেজে নিয়েছিলাম। তো সেগুলো এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো। সেমাই রান্না অনেক সহজ, আমার মনে হয় সবাই প্রায় জানে। তো ওই জন্যে তারপরে আমি এদিকে নুডলস বানাচ্ছিলাম। তো নুডলসে প্রথমে ডিমটা ভেঙে দিয়েছিলাম, তো সেগুলো ডিমটা ভাঙা হয়ে গেলে ভাজা হয়ে গেলে তখন আমি তার মধ্যে নুডলসগুলো দিয়ে দিয়েছি। তো নুডলসটাও হয়ে গেছিলো, এরপর সার্ভ করে নিয়েছিলাম এদিকে শসা দিয়ে। তো নুডলস আমাদের বাসায় সবার অনেক পছন্দের। তো তারপরে আমার কাজিনরা চলে গেলে তো আমরা ভাবলাম, আমার ছেলেটা জেদ করছিলো বাইরে কোথাও যাওয়ার জন্য। আর এদিকে আমি ঈদের কয়েকদিন পার হয়ে যাওয়ার পরও ঈদের ড্রেস পরিনি। তো এটা আমি ঈদের নিয়েছিলাম, আমি ঈদের আগে নিয়েছিলাম, তো ঈদে পরছিলাম। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে বাইরে যাচ্ছিলাম। তো এদিকে আমি একটা মিরর সেলফি তুলছিলাম, তো কিন্তু আমার ছেলে এই সামনে চলে আসছে, ওর ছবি তুলতে বলছিলো, তো আমি ওর ছবি তুলছিলাম। তারপরে আমরা বাইরে চলে গেলাম রাত্রেবেলা, তখন অনেক বেশি রাত হয়ে গেছিলো, আর সব মানে পার্কগুলো বন্ধ হয়ে গেছিলো, বাচ্চাদের যে খেলাধুলার জায়গাগুলো থাকে সেগুলো। আর রাত্রেবেলা বাইরে গেলে একটা সুবিধা যে খুব একটা বেশি গরম লাগে না, আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, বাতাস লাগে আশেপাশেগুলো। তো এইদিকে সব কিছু সাজানো ছিল, বাইরের দিকে লাইটিং করানো ছিল, আমার ছেলেরা দেখে অনেক খুশি হচ্ছিলো। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।